নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হচ্ছে শুক্রবার, সকাল সকাল তো উঠে পড়েছি। এখন 5টা 5 বাজে। আজকে একটু কিন্তু লেট হয়ে গেছে আমার উঠতে। রোজ যে টাইমে উঠি আজকে লেট হয়ে গেল। তো প্রায় 5টা বাজতে 5-এর দিকে উঠেছি আমি। জামা কাপড়টা ছেড়েই ঝটপট করে চা বসিয়ে দিয়েছিলাম। আর ভাত, আর এদিকে কুমড়ো আর আলুর একদম সরু সরু করে কেটে তরকারি। কেন বলো তো, বেশি মোটা মোটা করে কাটলে সেদ্ধ হবে না। ভাত তরকারি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর হাজব্যান্ডের জন্য ডিম ভেজে দিয়েছি, আর সোনাইয়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছিলাম। রুটি, তরকারি, ডিম সেদ্ধ সোনাই নিয়ে যাবে। ওদিকে হাজব্যান্ডের টিফিন বক্স, মানে লাঞ্চ বক্স এবং টিফিন বক্স এবং মেয়ের টিফিন বক্স, ওয়াটার বোতল সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। এখন এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি। ঝটপট করে ড্রেসটা পরিয়েই ওকে সক্সটা আর শ্যুজটা পরিয়ে দিলেই মোটামুটি ও রেডি। তো আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। অন্যদিন যেমন রোজ সকালবেলা করে বৃষ্টি হতো, আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। একটু জলও খাইয়ে দিচ্ছি, কারণ তো ভাত খাওয়ার পর জল খাওয়ানো হয়নি, আর একটু হোমিওপ্যাথি ওষুধ দেবো আর কি। তো সেই জন্য তো এই যে দিয়েও দিচ্ছি, কারণ ওই অ্যাসিডিটির একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। তো সেই জন্য এক ফোঁটা দিয়ে রাখলাম আর কি। বাপি বেশ কিছু ওষুধ না দিয়ে রেখেছে, যে ঘরোয়া যে ওষুধগুলো মানে ফট করে দরকার হলেই মোটামুটি খাওয়াতে পারবো সেরকম। তো সেই জন্য আর কি সেই ওষুধ এক ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে এখন সোনাইকে চলো রেডি করিয়ে দিই। হাজব্যান্ড ওদিকে চাও আজকে খেলো না, বললো যে না আর সময় নেই, চা খাওয়ার খেতে গেলে দেরি হয়ে যাবে। তো হাজব্যান্ডকে বললাম সব কিছু তো গোছানোই আছে, ঠান্ডা করতে দেওয়া আছে, তুমি শুধুমাত্র ব্যাগে একটু তোমার মানে প্লাস্টিকের মধ্যে করে সবগুলো রাখে তো বক্সগুলো, না হলে কি বলো তো ওই প্লাস্টিকের মধ্যে না নিলে না, বাই চান্স যদি খুলে যায় টিফিন কৌটো টোটো মানে পড়ে গেলে হাতে মানে সব কিছু, তখন আবার প্রবলেম হয়ে যাবে ব্যাগের মধ্যে। তো সেই জন্য আর কি প্লাস্টিকের মধ্যে করে টিফিন বক্সগুলো বসিয়ে গুছিয়ে নেয়। সোনাইয়েরও তাই করে দিই, ওয়াটার বোতল এবং টিফিন বক্স সব কিছুই হচ্ছে প্লাস্টিকের মধ্যে ভরে দিই। কারণ ওই একবার না রকম নিয়ে যেতে যেতে পড়ে গিয়ে সমস্ত বই খাতা ড্রেস ভিজে একাকার হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড এই যে ঠাকুর প্রণাম করে এলো ওপর থেকে, মানে তুলসী ধানের জল দিয়ে আর ওই যে তুলসী মাটি একটু কপালে ছুঁয়ে দিচ্ছে। আমারও দেয় এবং সোনাইয়েরও দেয়। আর সোনাইয়ের যে স্কার্টটা পরিয়ে দিই চলো, এবার মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। আর ড্রেসটা তো পরিয়েই দিয়েছি, শুধুমাত্র জুতোটা পরালে মোটামুটি রেডি, ব্যাগপত্র গোছানোই আছে। আর হাজব্যান্ড বললো যে তাড়াতাড়ি করে নাও, আর আমি নিচে যাব, তোমরা ব্যাগটা নিয়ে চলে এসো। আর সোনাইয়ের হচ্ছে ক্লিপটাও খুঁজে পাচ্ছি না, ওই কোথায় রাখি মাঝে মাঝে না খুঁজে পাওয়া যায় না। ওই স্কুলে পরিয়ে পাঠায়, তারপরে তো কোনো দিন মাথায় দেওয়া অবস্থায় বেরোয় না। যখনই দেখি তখনই দেখি যে হাতে করে বা পকেটে করে নিয়ে বেরোচ্ছে। তো সেই জন্য আর কি ক্লিপটা আজকে আর খোঁজারও সময় নেই, যে কোথায় আছে খুঁজবো সেটুকুও সময় নেই। তাও তো এখন এই বেশ কিছুদিন হলো এই যে গ্রীষ্মের ছুটির পর থেকে স্কুল খুলেছে। হাজব্যান্ডে যেহেতু সোনাইকে নিয়ে যাচ্ছে স্কুলে আর কি, তো সেই জন্য আমি সকালের দিকে অনেকটাই সময় পেয়ে যাই, কারণ সকালে কাজবাজগুলো সারতেও আমার সময় মানে সুবিধা হয় আর কি, তাড়াহুড়ো করে আর করতে হয় না। সকালে যেটুকু কাজ সেইটুকু করে নিই, আর বাকিটা হচ্ছে পরে করি। তো মানে সোনাইকে রেডি করে দিয়ে তারপরে রান্নাবান্না তো যেটা বড় কাজ সেটা তো হয়েই থাকে, ঘরদোর ক্লিনও হয়ে থাকে। যেদিনকার আজকে যেমন উঠতে দেরি হয়েছে, আজকে আমি কিন্তু ঘরের মপিং ডাস্টিং কিছু করতে পারিনি, শুধুমাত্র হচ্ছে জামাটা ছেড়েই শুরু করে নিয়েছিলাম ওটা। বাকিটা পরে করবো আর কি, সোনাইকে রেডি করে দিয়ে তারপরে কাজগুলো করব। তো এইরকমভাবে আর কি প্রত্যেক দিন তার সময় মানে সমানভাবে সময়ে সব করে উঠতে পারি না। তো ঘরদোরগুলো আজকে পরে করব, শুধুমাত্র জল টলগুলো ছড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা এখন সোনাইকে যে এগিয়ে দিয়ে আসি, আর হাতে সময় নেই, রেডি করতে করতে অনেকটাই সময় চলে যায়। এই দেখো বড়লিন নিয়ে আবার টুকটুক করে আবার মাখছে এখানে, দেখছো তো। আর আমি বোধহয় বলছি বেশি মাখিস না, আমি তো মাখিয়ে দিয়েছি। আর তো সেই জন্য সোনাই সর্দি মতোটা হয়ে না, শরীরটা যেন একটু শুকনো শুকনো লাগছে। সর্দিটা হয়ে মানে বেশ 2 দিন ধরে সোনাই ভুগলো জানো তো। আর যেহেতু এক্সাম চলছিল, একটু চাপেরও ছিল, ক্লাস এক্সাম সব কিছু মিলেমিশে আর কি। তো এখানে দেখো ক্যামেরার সামনে কখন এইসব করেছে আমি কিচ্ছু জানি না, পরে দেখছি এডিট করতে গিয়ে। তো আই কার্ডটা নিয়ে ওরকমভাবে দেখাচ্ছিলো। চলো এবার মোটামুটি সোনাই সব রেডি হয়ে গেছে, নিচে আমি দিয়ে আসি, হাজব্যান্ড তো নিচে চলেই গেছে। আর এই যে সোনাইকে নিয়ে চলো নিচে যাই, ওই যে টাটা করে দিল সোনাই, নিচে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ওদিকে সোনাইকে এগিয়ে দিয়ে এসেই ওপরে এসেই আর কি পাটা ধুয়েই লেগে পড়েছে বিছানাটা গোছাতে। তো সামনের ঘর যেহেতু, তো একটু ঠিকঠাক করে না গুছিয়ে রাখলে নিজেরই কীরকম লাগে। মশারি টশারিগুলো তো সকালে আমি বলি না তাড়াহুড়ো করে তোলা হয় না, আর আজকে যেহেতু একটু লেটে উঠেছে, তো আরও এই সব জিনিস তো কিছুই সময় হয়নি কোনো কিছু গাছানোর। তো সেই জন্য আর কি যা হোক এখন মশারিটা তার চটজলদি গুছিয়ে নিচ্ছি। নিয়ে বেডশিটটা ভাবছিলাম কাচবো কি না, কিন্তু না, ভাবলাম যে না, বেডশিট কাচবো না আজকে, কারণ আজকে যেহেতু ফ্রাইডে, 2 দিন আগেই বেডশিটটা চেঞ্জ করেছিলাম। তো সেই জন্য আর কি আজকে আর কাচতে ইচ্ছা করলো না, নাহলেই ভাবছিলাম একবার
তো যাই হোক কাজলাম না আজকে। তো মাঝে মাঝে এরকম দেখবো হয় যে এটা করতে ইচ্ছা হচ্ছে কিন্তু যেন শরীর পারমিট করছে না। তো সেই জন্য আজকেও আর ভালো লাগছে না, যেহেতু বাসি কাজগুলো তো পড়ে আছে মাথার উপরে, ঘর মোছা, ডাস্টিং এগুলো সব কিছু পড়ে আছে। ছাদের জামা কাপড়গুলো শুকনো করে সব নিচে নিয়ে এসেছিলাম। তো ঘর দরের এইরকম অবস্থা দেখো, এলোমেলো সব জামা কাপড় সব কিছু, ওগুলো গোছাবো। জানলাগুলো খুলে দিলাম, কারণ এই জানলাগুলো না সবসময় খোলা যায় না, বিশেষ কারণবশত আর জানলাটা খুলে দিলাম। আর ঘরটা যেন কি সুন্দর লাগছে, যেন আলো ঝলমল করছে। আর ঘরদোর ওদিকে সব কিছু ক্লিন হয়ে গেছে আমার। এখন দেখো এই যে পূজা করতে বসে গেছি, আর স্নানটাও করে নিয়েছি, ডাস্টিং মপিং সব করে নিয়েছি। আর ভিডিও করিনি, তাড়াহুড়ো করে তো করেছি। হাজব্যান্ড আজকে অফিস যাবে না, বললো যে অফিস যেতে হবে না, টব নিয়ে চলে আসছে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি হাজব্যান্ড আসার আগে পূজাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। আর আমি ভগবানের স্থানটা আগের দিন না অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি, যেহেতু বৃহস্পতিবার ছিল। ঠাকুরের স্থানটা সমস্ত কাপড় টাপড় বদলে পরিষ্কার করছে সুন্দর করে। আর আজকে দেখো সুন্দর করে ফুল টুলগুলো দিয়ে পূজা অর্চনা করে নিলাম। এটা আমার মনের শান্তি গো। সকাল থেকে এত হুড়োপাড়া করে যে কাজ বাজ করলাম, এই যে পূজা করলাম, আমার মনটা যে যেন সব কিছু, আমার মানে কোনো যে কষ্ট বা কিছুই হয় না। আমার মনে হয় যেন সব কিছু আমি পারবো করতে। এই যে পজিটিভ চিন্তা ভাবনা, সত্যি কথা দেখো, আধ্যাত্মিক জীবন হলো এমন একটা না, যারা হচ্ছে ভগবানে বিশ্বাস করে তারা জানে ওটা একটা মানে পাওয়ার। তো ওইদিকে দেখো আমার পূজাও শেষ হয়ে এসছে, আর হাজব্যান্ডও চলে এসছে, এসে হাত পা ধুয়ে বসেছে। এখন ওকে চাও তো খেয়ে যায়নি আজকে, আর দুটো বিস্কিট দিয়েছিলাম সেইটুকুই খেয়ে গিয়েছিল। এবার চা দেবো। আর রুটি, ডিম সেদ্ধ আর তরকারি দিয়েছিলাম। আর তো ডিম সেদ্ধর সাদা অংশটা একটুখানি নিয়ে গিয়েছিলো, বললো যে আমাকে দিও না। তো এখন সেগুলো দিলাম, চা করতে বসিয়েছি, ওদিকে চাও হয়ে গেছিলো, সব কিছু দিয়ে দিলাম। হাজব্যান্ড খাক, আর আমি একটু মুড়ি চা নিয়ে বসেছি। আর তো এখন দুজনে মিলে বসে একটু খেয়ে নিই। করছিলাম ভিডিওটা এডিট করতে করতে, ভাবলাম যে ফ্রিজে খিচুড়ি রাখা ছিল এই যে, আর এখন একটা খেয়ে নিই। আগের দিনে তো রাতে করেছিলাম, আর হাজব্যান্ডে যেহেতু রুটি খেয়েছে, খাবে না বললো, আমি এখন খেয়ে নিই চলো। এখন ওই জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করছি, চলো দেখাই। ঝোল মানে পুরো মশলা টশলা দেওয়া হয়ে গেছে, ফুটে গেলে শুধু মাছটা দিয়ে দেবো আর কিছু। আমার জীবনযাপনে যেরকম সাদামাটা, আর আমার রান্নাবান্নাও সেরকম সাদামাটা। কোনো তেল ঝাল মশলা তেমন কোনো কিছুই আমি যে রান্নাবান্নায় দিই সেরকম কিছু নয়। তো দেখো ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর সকালের তরকারি তো আছে, ওই দিয়ে আমাদের দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করব। আর এদিকে দেখো সোনাইকে আনতে যাব, তো তার আগে দ্বিতীয়বার পূজাটা করে নিলাম, গোপাল সেবা তো বেরিয়ে যায়। আজকাল কানেরটা পড়া হয়নি, তাহলে বেরিয়ে যায়। এখন টাইম হয়ে গেছে আর কি। তাহলে ব্যাগটা নিয়ে নিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছি, চলো আসি। বেরোবার আগে মুখটা দেখে না নিজেরই কিরম লাগছিলো যে কানেরটা পরা নেই। হ্যাঁ, তো সেই জন্য আবার কানেরটাও পরে নিয়েছি আসার আগে আর কি। তো তাড়াতাড়ি করে খুঁজে পরেও নিয়েছিলাম, হাতে সময়ও আছে। দেখো ঠিক টাইমে চলে এসেছি, এখন স্টেশনে এই যে বসে আছি। স্টেশনে বসে থাকতে বেশ ভালোই লাগে, কত রকমের মানুষ দেখা যায়, কত মানুষ মানে যায় আসে। আমার ভীষণ ভালো লাগে গো। আমি আগে যখন সোনাই হয়নি, তারও আগে বিয়ের পর না আমি ওরকম অযথা কারণবশত এসে স্টেশনে বসে থাকতাম, মানুষ দেখতাম, বেশ ভালো লাগতো জানো তো। মানে অকারণেই আসতাম, প্ল্যাটফর্ম টিকিট কেটে নিতাম, নিয়ে বসতাম। আর এখন এই যে ট্রেনও এসে গেছে, আর লোকালটাতেই যায়, আমাদের এই এখানকার লোকালগুলো এরকমই। আর একটু বেলার দিকে তো পুরোই ফাঁকা, আমি দেখো একদম মানে পুরো ফাঁকা, কোনো ভিড় ভাট্টা কিচ্ছু নেই। আর হচ্ছে এইরকমভাবে যাই। কিন্তু সকালে যখন সোনাইকে দিয়ে আসার টাইমে তুমি মারাত্মক ভিড় শিয়ালদার দিকে দেখো, পুরো কম্পার্টমেন্ট প্রায় ফাঁকা, দু একজনই বসে আছে এরকম আর কি। তাও তুমি এই পাশটা কিছুই দেখতে পাবে না, আমার পেছনে ব্যাক সাইডে দু একজন বসেছিল, সাইডেও দু একজন ছিল, ওই আর কি। তো এরকমভাবে আমাদের এখানে ট্রেনগুলো, আর মোটামুটি বেশ পরিষ্কারই আছে, দেখলাম ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ট্রেন থাকে, বিশেষ করে লক্ষ্মী নামখানাগুলো ভীষণ নোংরা, কিন্তু আমাদের এই বারুইপুর লোকালটা আজকে দেখলাম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। আচ্ছা, আর তো এই 10 থেকে 15 মিনিটের মতো লাগে আর কি স্টেশনে, মানে নামবো যখন ট্রেনে যে যাই, ওই 15 মিনিটের মতো লাগে। তো এখানে বেশ ভালোই লাগছে। আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কারণ সকালবেলা তো আর শেয়ার করার টাইমই থাকে না, এত ভিড়। আর আমি ইদানিং কিছুদিন হলো যাচ্ছিও না সকালে করে, হাজব্যান্ড যেহেতু দিয়ে আসার কাজটা করছে, তো সেহেতু আমি যাচ্ছি না। সেক্ষেত্রে আর কি তোমাদের সাথে আর ভিডিওটাও শেয়ার করতে পারি না, সকালে যে দিতে যাচ্ছি, আগে যখন করতাম, এখন আর সেক্ষেত্রে পারি না। তো ঠিক আছে, সব কিছুই তো আমি তো বাড়ির কাজগুলো করে নিতে পারি।
আর এটা তো নেমে পড়েছে স্টেশনে। আর এখনও ভীষণ মানে ওই চেকার থাকছে আর কি। টিকিট না কেটে যাওয়া আসা করা ভীষণই দুষ্কর। আমি যদিও আমার সবসময় মান্থলি কাটাই থাকে, যারা কাটে না আর কি ভীষণ দুষ্কর। এখন যে কোনো মুহূর্তেই হচ্ছে টিটি ধরতে পারে এরকম। এখন এত টিটি মানে থাকেন। তো বারুইপুরে নেমে গেছি, নেমে এবারে হেঁটে যাব, গিয়ে আর হচ্ছে আমি ছায়াশ্রীর কাছ থেকে ওখান থেকে আমি ধরে নেব আর কি অটো। ছায়াশ্রীর কাছ থেকে কি ওর পরের গলি থেকে ধরে নিই অটো। তো এই যে দেখো নেমে হেঁটে যাচ্ছি। আর এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকেই মানে খুবই কম সংখ্যক মানুষ নামছে, কিন্তু এটা যদি অন্য ট্রেন হতো ভীষণ ভিড় হয়ে যেত। আর এখানটা পারাপার হওয়াও না খুব কষ্টকর এখানটা। আর এখানটা ভীষণ স্লিপ, এই মানে এখান থেকে নামবার মুখটায় আর কি মানে ভীষণ স্লিপ। আর এই সময়টা খুব দেখে পার হতে হয়, পারাপারটা করা খুব মানে দেখে শুনে করতে হয়, চোখ কান খোলা রাখতে হয়, কারণ এখানে লাইনটা ক্রস করতে হয়। তো সেই জন্য আর কি। যাক চলো, লাইনটা ক্রস করে নিয়ে এই গলির মধ্যে থেকে হাঁটছি এবার হেঁটে। আর অটোটা ধরে নেব। অটো এই যে এসেও গেছি, এবার অটো ধরবো। আর বারুইপুরের বাজার তো জানোই ভীষণ বড়, এটা পুরাতন তো। আর মানে মার্কেটটা ভীষণ বড় আর কি, আর প্রচণ্ড ভিড় হয়। আর এখন এই যে তো যাই হোক, এই ভেতরের রাস্তাটা দিয়ে কিছুক্ষণ এসে তারপরে অটোটা ধরতে হয়। তো আমি তখন ভুল বলেছিলাম যে এবার অটো ধরবো। তো এইখানটা থেকে হেঁটে আসছি, এসে এবারে অটো ধরবো। আর এখানে প্রচুর দোকানপাটও বসে, বৃহস্পতিবার করে তো পুরো মার্কেটটা যে মানে যেগুলো আর কি বাঁধানো দোকান সেগুলো দাম অনেকটা সস্তা হয়, অনেক কিছু জিনিসের আমি দেখেছি। এবং প্রচুর দোকানের অপশন থাকার জন্য মানে যেটা অনেকটাই সুবিধা হয়। আর এখানে দেখছো তো গার্মেন্টসের প্রচুর দোকান। তো চলো বন্ধুরা, এই যে হেঁটে হেঁটে এখনও আসছে, অটো ধরে নিয়ে এখানে হেঁটেও প্রায় 5 মিনিট 7 মিনিটের কাছাকাছি লাগে মানে অটো ধরতে গেলে আর কি, অনেকটাই হাঁটা। তো সেই জন্য এই যে চলে এসেছি এবার মেন রাস্তার কাছে। তো এসে এবার অটোটা ধরে নেব। অটোটা ধরে তারপরে আবার টাইমে পৌঁছাতে হবে। আজকে একটু লেটই হয়েছে বলতে গেলে মনে হচ্ছে, কারণ কেন বলো তো, ট্রেনটা তো একটু লেট করেই ঢুকেছি। অটো পেয়ে গেছি, এখানে অ্যাভেলেবেল থাকে অটো, প্রচুরই থাকে। তো অটো পেয়ে গেছি, এবার অটো করে যাচ্ছি। আর এই যে দেখো, এই যে মার্কেট, এটা হচ্ছে মেন রাস্তার উপরে। আর ওইটা যেটা গলির মধ্যে থেকে এলাম, ওগুলো গলির দুই পাশে, গলির মধ্যে যে রাস্তাটা আর কি ওর দুপাশে বসে। আর তো তারপরে সোনাই তো স্কুলে চলে গিয়েছিলাম, সোনাইকে নিয়ে এখন ফিরছি। এই যে ট্রেনটাও পেয়ে গেছি, এই ট্রেনটা করে ফিরছি। আর ট্রেনটা মোটামুটি বসারও সিট পেয়ে গেছি, বসতে পেলে বেশ ভালোই লাগে। ব্যাগপত্র থাকে, তারপরে আমার ব্যাগ থাকে। তো সোনাই কেক খাচ্ছে এখন। তো ফ্রেন্ডস, আজকে আমি একাই হেঁটে যাচ্ছি, সোনাই চলে গেছে হাজব্যান্ডের সাথে, কারণ হাজব্যান্ড আজকে অফিসে যায়নি, বাড়িতে আছে আর কি। তো সেই জন্য আজকে ব্যাগটাও অত নেই, চাপ নেই আর কি ব্যাগের, নাহলে তো ব্যাগ থাকে দুখানা। তো আজকে আর ব্যাগ নেই, ওই জন্য আমি একাই হেঁটে যাচ্ছি। আর সাইকেলে চলে গেছে। সোনার জন্য একটু ওই কেক নিয়েছিলাম, কেকটা খেয়েছে। হাজব্যান্ড স্টেশনে পেয়ারা নিয়েছিল, পেয়ারা ওই 1 কুচি করে খেলাম, খেয়ে এখন হাঁটছি। আজকে খুব বেশি রোদ নেই, আজকে রোদটা একটু অল্পই আছে আর কি, ওই জন্য বেশ ভালো লাগছে, হাওয়াও আছে বেশ সুন্দর, ভালো লাগছে হাঁটতে আজকে। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জীবনে না চলতে গেলে অনেক কিছু শিখি, এবং প্রত্যেকটা মুহূর্তেই শিখি, যেগুলো জীবনে আমার পরবর্তী চলার পথটা অনেকটা মসৃণ হবে। যে শিক্ষাগুলো, সত্যি কথা বলতে, যত মানুষের সাথে মিশি, যত বাইরে বেরোই, ততই কিছু শিখতে পারি। ঘরে বসে থাকলে না তেমন কিছু শেখা যায় না গো। ঘরের ওই আর কি, সেই বলে না কুয়োর ব্যাঙের মতো, বাইরে না বেরোলে, বাইরে জগতের সাথে না মিশলে, বাইরের মানুষের সাথে না তোমার হচ্ছে কথোপকথন হলে, বাইরে মানে বাইরের সব কিছু পরিবেশের সাথে তোমার যতক্ষণ না ইন্টারাকশন হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের শেখার অনেক কিছু বাকি থাকে। ভালো লাগে বাইরে মানুষজনের সাথে মিশতে, কথাবার্তা বলতে, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আর ঘরের পরিধির মধ্যে শুধু কতটুকুই বা শেখা যায়, মানে শেখার জিনিস আছে, তার থেকেও বাইরেও বেরোলে আরও কিছু শেখার পরিধিটা অনেকটা বড়। তো সেই জন্য আর কি বাইরে বেরোই, কোনো কারণ ছাড়াও মাঝে মাঝে এদিক ওদিক বেশ ঘুরতে ভালো লাগে, অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আর এই যে হেঁটে হেঁটে আসছে এখন আমাদের এই নেতাজি পল্লীর এখান থেকে। আর এখানে রাস্তাটা বেশ ইদানিং একটু পরে আর কি ওইখানটা ঢালাই করে দিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। আর এই সামনে যে ক্যালভারটা, তো ওই ক্যালভার্টের কাছে কি বলো তো,
ক্যালভার্টের এই যে এই মাঝখান থেকে দুপাশে দুটো রাস্তাও সুন্দরভাবে ঢালাইও হয়ে গেছে। আগে যখন এসেছিলাম সোনারপুরে, যখন এই পাশ থেকে যেতাম না, তখন আগে তো অন্য অন্য পাড়ায় থাকতাম আর কি। যখন এই পাশ থেকে যেতাম তখন এই পাড়াটা আমার ভীষণ ভালো লাগতো, কারণ বেশ চারিপাশে বড় বড় বাড়ি আছে আর বেশ পাঁচিল ঘেরা, সুন্দর লাগতো আমার এই পাড়াটার মধ্যে থেকে যেতে। তখন তো খুব বেশি বেরোতাম না, খুব কম বেরোতাম আর কি। যখন বেরোতাম হাজব্যান্ডের সাথে বেরোতাম, কারণ রাস্তাঘাট পথ এগুলো তো আমার অচেনাই ছিল প্রথমের দিকে একদম আর কি। আগের থেকে এখন আরও ডেভেলপ করছে। আরও এই 5-7 মিনিট আছে হাঁটা, তো রাস্তাটা ভালো, ঢালাই, অসুবিধা নেই আর কি ঢালাই রাস্তাটায়। আগের সেই সোনারপুর আর এখনের সোনারপুর অনেকটাই হচ্ছে মানে তফাৎ আছে। 10 বছর আগের কথা বলছি, যখন আমার প্রথম বিয়ের পর তখনই সোনারপুর আর এখনের সোনারপুর কিন্তু অনেকটা মানে পরিবর্তন ঘটে গেছে, এবং পরেও আরও ডেভেলপ হবে। তো চলো বন্ধুরা, এইদিকে চলেও এসেছি। দেখো এই যে রাস্তাগুলো ঢালাই হয়ে কি ভালো লাগছে হাঁটতে, আর কত সুবিধাও হয়েছে। আমাদের তো অনেকই সুবিধা হয়েছে এরকম ঢালাই রাস্তা হয়ে যাওয়ার ফলে, কারণ আমরা যেহেতু এই রাস্তাটাকেই বেশি হাঁটাচলা করি আর কি, মানে যাতায়াত করি। হ্যাঁ, সোনাইয়ের জন্য একটা ওই ফুটিও কিনেছিলাম। তো এখন এই যে সোনাইকে বাড়িতে আসার পর গা ঠান্ডা হয়ে গেছে, তারপর সোনাইকে ফুটিটা দিচ্ছি। সোনাই আজকে ভীষণ খুশি, ফ্রাইডে হলে সোনাইকে কিছু না কিছু গিফট দিই, তো সেটা পেয়ে সোনাই খুব খুশি। তারপরে স্নান করে দিয়েছি, এই যে খাবার দাবার নিয়ে বসেও গেছি তিনজনে। সোনাইকে দিয়েছি আর হাজব্যান্ডকে দিয়েছি, আমি একেবারে লাস্টে খাবো। তো মাছের ঝোল হয়েছে, ডিমের একটু ঝাল মতো করেছি, সকালে ওই একটু ভেন্ডি ভাজা আছে আর আলু কুমড়ো তরকারি, এই দিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে করে নিয়েছি। তারপরে সোনাইকে একটু পেয়ারা কেটে দিলাম। আজকে আসার সময় হাজব্যান্ড পেয়ারা এনেছিল, তো সোনাইকে দিলাম, আর আমি আর হাজব্যান্ড একটু খেয়ে নেবো পেয়ারা। খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো, একটু ভীষণ ঘুম পাচ্ছে। আজকে আমার একটু শরীরটা ডাউনই আছে, তো সেই জন্য আর কি একটু শুয়ে যাব। আর তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ, প্রায় 6টা পর্যন্ত শুয়েছিলাম। উঠে সন্ধ্যা নিবেদন করলাম, করে গোপালকে শয়নে দিয়ে সোনাইয়ের জন্য বানিয়ে নিলাম একটু এগরোল। সকালের একটু আটা মাখা রেখে দিয়েছিলাম, ওই একটা রুটি খাওয়ার মতো, তার সাথে একটু ডিম ফেটিয়ে ডিম ভেজে আর এগরোল বানিয়ে দিলাম সোনাইকে। সোনাই তো পেয়ে ভীষণ হ্যাপি। সোনাইকে বলেই রেখেছিলাম সন্ধ্যাবেলায় কি খাবে, বলেছিল মা তুমি যা করে দেবে, আর আমি বলেছিলাম এগরোল করে দেবো। তো সোনাইকে এই যে করে দিয়েছি, তো সোনাই এই যে খাবে এখন। দেখো আর ভেতরে তেমন কিছু দিইনি, মানে আজকে শশাও বাড়ন্ত ছিল জানো তো, তো সেই জন্য শশাও দিইনি। তো সোনাইকে দিলাম, এবার আমরা একটু চা করে নেব, চা আর মুড়ি এইগুলো আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। চলো বন্ধুরা, এরপরে রান্না বান্না করব। আজকে আর কিছু করব না, রাতে তো জানোই আমরা সেদ্ধ ভাতই বেশি খাই, ডাল কোনো কিছু সেদ্ধ। আর সোনাই পড়তে বসবে এখন খাওয়া দাওয়ার পর। আর হাজব্যান্ড কালকে আবার অফিসে বেরোবে, আজকে এত আর যেতে হলো না, পরের দিন আবার তো বেরোতেই হবে। তো পরের দিনের কাজ বাজ, রান্নার বাসন কোসন সেগুলো সব গুছিয়ে টাছিয়ে সব আজকে থেকে রেডি করে রাখবো, তাহলে পরের দিন আমার অনেকটা সুবিধা হয়। আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।